এখন আবার কে আসলো? এই দেখে আয় তো কে এসেছে। ঠিক আছে বাবা, দেখছি। জি বলুন। দাদু, মসজিদের উন্নয়নের জন্য এসেছি, কিছু টাকা দান করো। আচ্ছা ঠিক আছে। বাবা মসজিদ থেকে এসেছে, কিছু টাকা দান করবে? এই নে 10 টাকা, যাই দিয়ে আয়। ঠিক আছে বাবা। দাদু এই নিন টাকা। আলহামদুলিল্লাহ। দাদু, এক গ্লাস পানি হবে? আচ্ছা ঠিক আছে দাদু, আনছি। বাবা ওই দাদুটা এক গ্লাস পানি চাচ্ছে, এক গ্লাস পানি নিয়ে যাব। এই জন্যই তো ওদের দেখতে মন চায় না। 10 টাকা দান করলাম, একটু পরে আবার পানি চাচ্ছে, আবার আরেকটু পর বলবেন খিদে লাগছে, খাতেই দাও, যা এখান থেকে। আরে এই বৃষ্টির ভিতরে দাদু কোথায় গেল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। বাবা গানটা আসতে দাও, আমার নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে। তুই নামাজ পড়তে যাই এদিক মনোযোগ দিচ্ছিস কেন? বাবা এই গানের শব্দ আমার কানে আসছে বলেই তো আমার মনোযোগ নষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা তুমি বলো তো, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? অবশ্যই জান্নাতে যাব, কারণ আমি নামাজ পড়ি, দান করি। আমার থেকে ভালো মানুষ আছে দুনিয়াতে? তুই নামাজ পড়। বাবাকে কিভাবে বোঝাবো? বাবা এই দেখো আমি কি বানিয়েছি। কি এটা? নৌকা। তো এটা কি হবে? বাবা আমরা এই নৌকা দিয়ে আজকে নদী পার হব। মাথাটা তো খারাপ হয়েছে নাকি? এই এতটুকু নৌকা, তোর আর আমার ওজন কত? এই নৌকাতে চড়া যায়? কেন বাবা, এটা তো নৌকা, সম্ভব হবে না কেন? এই নৌকার উপর বসলে নৌকা চলতে পারে? বাবা তাহলে বুঝতে পেরেছো, আমরা সওয়াবের কাজ করি ঠিকই, কিন্তু তার চেয়ে গুনাহের কাজ বেশি করি। আর গুনাহের ওজন যদি একটু বেশি হয়ে যায়, তাহলে আমরা পুলসিরাত কিভাবে পার হব? তাই আমাদের উচিত গুনাহ বর্জন করা। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। আমি আজ থেকে আর কোনো হারাম কাজ করব না, আর গুনাহ থেকে বেঁচে চলার চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটি মন ছুঁয়ে গেলে অবশ্যই লাইক করবেন।